এই পারা হচ্ছে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকেই। তো আজকে ব্লগটা হচ্ছে আমাদের গাছের আজকে আম পাড়া হচ্ছে। গতকাল ঝড় হয়েছিল রাতে ফজরের আজানের দিকে, এত ঝড় আর বৃষ্টি। তো গতকাল আম কুড়াইছি, তো অনেক আম পড়ছে। তো আজকে সেজন্য আমগুলা পেরে নেওয়া হচ্ছে, কারণ পড়তে আসে আম, সারাদিন পড়তেছে, সেই জন্য আম আজকে পারতেছে। যে আম্মু আসছে, এই যে গাছে উঠছে। এই আম যেন একটাও নিচে পড়ে না, বুঝছিস? এই যে এইভাবে আমাদের আম পারে। টুনু, এই যে আম পারতেছে বাগান আমাদের আমের। এই যে এইগুলা নিচে পড়ছে, এই যে কুড়া। এই হাসি না, এই যে আম পারা হচ্ছে। কিরে ভালো করে পার। এই যে আম পারতেছে, নিচে যান পড়ে না। ওই যে উপরে বাগানেও। বাপরে, কালকে ডেজি ফুবু ওই ঝড়ের মধ্যে আম কুড়া আবার চলে আসছে। কি না পাক। এই যে আমাদের একটা বাগান, উপরে একটা বাগান। এই যে হাঁস দেখেন, রাজহাঁস। এই যেখানে বড় ভাই, এই যেখানে সব আম্মু চাচি ভাবি ওরা দাদি বসে আছে। হ্যাঁ ডেজি ফুবু, এটা কিন্তু ঠিক না। কি জন্যে? হ্যাঁ তাই যে বড় ভাই, কালকে যে আম পড়ছে এই দুই বাগানেরই, হেভি আম পড়ছে। পরে বলবো কাকা আমি এই যে গাছে উঠে উঠে পারতেছে। দেখেন আমের বাগানে যে আম দেখাই, এটা গোপালভোগ। এখন গোপালভোগ এখন সব পাড়া শেষে, তারপর খিরসাবাতি নাক ফুজলাম। এই যে আম ফ্রেশ, ফরমালিন মুক্ত, একটা কোনো মেডিসিন কিংবা ঔষধ দেওয়া হয় নাই। দেখেন আমের সাইজগুলো দেখেন কত সুন্দর। দেখেন আমাদের বাগানটা আপনাদের দেখাই। এই যে উপরে এগুলো সব আমের লিচুর বাগান। এই যে ওই বাগানে পারতেছে, এই যে এই বাগানে। এই যে আমাদের মেহগনি গাছ। ওরে বাবা, এটা কি পোকা! দেখেন গাছে কত বড় একটা কেল্লা। দেখেন এই যে দেখেন, দেখছেন? দেখেন কত বড়। দেখেন কত বড় কেল্লা মেহগনি গাছে। বাবা রে, আমার নিজেরই ভয় লাগতেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মেহগনি গাছ, এটা আব্বু আমাদের আরো গাছ ছিল, গাছগুলো সব কেটে দিয়ে দেখুন বড় হয়েছে। এখন মাঝখানে মেহগনি গাছ লাগাই দিয়েছে এগুলো। এখানে আমাদের গোপালভোগ, খিরসাপাতি, নাগফজলির বাগান ওই সাইডে বাড়ির কাছে। দেখি দাও, দেখি। এই যে পাকা আম একটা নিয়ে আসছে, পাকা। দেখি এই যে গাছ পাকা আম খাওয়ার মজা আলাদা। এরা কোনটা পেয়েছিন? এই যে দেখেন একদম, দেখি খেয়ে দেখি কেমন দেখেন, লাল টকটকা। এখন আম খাবো। এই যে গাছ পাকা আম এরকম গাছে পারছে, বসে খাওয়ার মজা আলাদা। এই যে পারতেছে মধু মধু রসমালাই। এই যে দেখেন
দেখাও দেখেন মধু মধু রসমালাই 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 খাচ্ছে এত টেস্ট গাছ পাখা আম সেই একদম ফরমালিন মুক্ত কোনো ঔষধ কোনো মেডিসিন দেয়া নেই এই যে আজান দিচ্ছে এখন আম পাড়া শেষ আম খেলাম এই যে আম কুড়াচ্ছে এখন নিচে যে কটা পড়ছে এই যে দেখেন গোপাল ভোগ এই গাছের আমের সাইজটা বড় তাই না বড় ভাই মা আবার নিয়ে আসছে আসলে স্যাংরা বলাই হচ্ছে দাও 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 নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে চলে যাও বাড়ি নিয়ে চলে যাও লে চলেন তো ভাবি আসলে স্যাংরা বুদ্ধি শুদ্ধি কমে গেছে চলো 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 এই যে রে এই যে এই যে এই যে চলে কি হয়েছে ভাই বড় ভাই আবার কি হয়েছে বাবার এই হাতে লাগবে রে নিয়ে চলে আসলো নাকি হ্যাঁ গোসল করব এই যে এখানে এই জাম এখানে রাখতেছে এখন নিয়ে নিয়ে চলে যাব এখন ভিতরে ও চলে আসলাম আম পাড়া শেষ করে ইয়ে থেকে এখানে খেলা আমাদের ঈদের পরের দিন প্রোগ্রাম ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন হচ্ছে লটারি আছে তারপরে লটারি আছে তারপরে ব্যান্ড শো হবে নওগাঁ থেকে সাজু আমাদের এলাকার পরিচিত মুখ শিল্পী উনি ওনার দল নিয়ে আসবেন তো যেখানে স্টেজ করা হবে তো এখানে সেই সবাই মিলে দেখা হচ্ছে ভালো একটা ইয়ে করা হচ্ছে আর এখানে এসেই দেখি এই যে একটা গরু নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা সান্তাহারের মঙ্গলবার শেষ হাট গরু নিয়ে যাওয়া হচ্ছে ও আপনি গরু হ্যাঁ আমার ছোট ও এখনো দাঁত আসেনি নাকি না দাঁতে নেই তবে দাঁত লড়ছে ও নড়ছে ও কত কি চাওয়া চার আমরা মেলায় চামড় বা না তা তো এমনি একটা বলেন 31 হ্যাঁ হ্যাঁ ভালো আছে ওই সাইজটা ভালো আছে আমরা খুঁজলাম এলাকায় শেষ পর্যন্ত যাই নিলাম ইয়ের যায় ওই যে ইয়াসিন ভাইয়ের জানিস হ্যাঁ এই যে এই গরু শান্ত নিয়ে ইয়াস 1,07,000 দিয়ে কিন্তু গরু সাইজের সাথে ওটা একটু বড় সড়ো গাড়ি পিওর কেবলই দেখে আসলাম ভালো আল্লাহর মতো এই যে এটা নিয়ে যাবে আর এখানে প্রোগ্রাম হবে দেখে সব স্টেজ কোথায় করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে আরও নিয়ে যাচ্ছে আমাদের এলাকার আরও কয়েকটা গরু নিয়ে যাচ্ছে একবারে এইটা উঠাবে গাড়িতে কি